আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, গ্রামের সেই আঁকা বাঁকা সরল সহজ পথ দিয়ে যখন কেউ হাঁটে, ভেতরে একটা আলাদা রকমের প্রশান্তি খুঁজে পাওয়া যায়। দেখুন, আমার পাশে একটা পুকুর আছে, অনেক বড়ই বটে। তার পাশে বাম পাশে আছে বাগান। কি বাগান, মানে সরি, বাগান বলতে এটা বাদাম করে রাখছে আর কি, বাদাম। অনেকটা ভালো লাগে দেখতে, মাশাআল্লাহ। অবশ্যই এই সেই ট্রাক, যার যন্ত্রণা সারাদিন ঘরের ভিতরে থাকার মতো না। দেখেন কি ধুলাবালি উড়াইতেছে, তো উড়াইতেছেই। ঘরের ভিতরে আপনি ঘুমাইতেও পারবেন না, এরকম নয়েজ করে আর কি। এটা আমাদের সামনে যে রাস্তাটা ভাঙা ছিল, ওইটা অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই সেই রাস্তার লাগি মানুষ এতটা কষ্ট করছে প্রায় 30 বছর যাবত। তারপরে শত কষ্টের পরে, অনেক কষ্টের পরে রাস্তা হয়েছে। এখন গাড়ি যন্ত্রণা বাঁচি না। যে কথা বলতেছিলাম, গ্রামের সেই সবুজ শ্যামল ধান ক্ষেতগুলো যখনই কেউ দেখে, ভিতরে শান্তি না আসার মতো কোনো সুযোগই থাকে না। সবচেয়ে ভালো লাগে সকালে, বিকালে, মানে রাত হইবার আগে, এরকমটা আর কি। যখন আপনি হাঁটবেন এই সরল পথগুলা দিয়া, তখন ভিতরে দেখবেন একটা প্রশান্তি খুঁজে পাইবেন। অনেক ভালো লাগে মাশাআল্লাহ। এখানে মাটি ফালাইছে, মনে হয় বড়ি বাগান করবো ওইটার মতো। জমির মালিক যিনি, তিনি মনে হয় ফালাইছে আর কি মাটি। পাশে একটা পুকুর আছে, আলহামদুলিল্লাহ। আসলে বাংলাদেশ ভালো লাগে না যে বিষয়টা ওইরকম না। এই দেশ আমার খুব পছন্দের, খুব ভালোবাসার, পুরো মহব্বতের দেশ বাংলাদেশ। কিন্তু আফসোস লাগে, মাঝে মধ্যে মন চায় দেশ ত্যাগ করে ফেলে, এই দেশের মানুষের কিছুই আচার ব্যবহারের কারণে। বাই দ্য ওয়ে, এই সেই রাস্তা যেটার কথা এতক্ষণ পর্যন্ত বলছিলাম, যে অনেক কষ্টের পরে যে রাস্তাটা হয়ে গেছে, এটা দিয়ে ট্রাক প্রত্যেক দিন আসা যাওয়া করে। দেখুন।